আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্সপিরেশন টিভি এর ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে শুধু মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে বিশিষ্ট আলেমী দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব HM রবিউল হাসান। আসসালামু আলাইকুম শাইখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ বিখাইর, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো মামনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের সঙ্গে প্রশ্নকর্তা হিসেবে আছে ফাতিমা তাসফিয়া চৌধুরী, হুসাইন আল মাহদি, হুসাইন আল মাহমুদ এবং রাইয়া খাতুন। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানটির মূল অংশে। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা কি ক্রিয়েশন টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। সে হয়তো এখনো যুক্ত হয়নি। এরপরে প্রশ্ন করবে হুসাইন আল মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হুসাইন আল মাহদি। আমি মানা ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। শাইখ, কাইফা হালুকা ইয়া শাইখ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। ওয়া কাইফা আনতা ইয়া হুসাইন আল মাহদি? আনা আইদান বিখাইর বিআউনিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাক। মাসরুরুন বিলিকাইক। শুকরান। এখন আমি আমার প্রশ্নগুলো করছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আয় করে যারা জীবিকা নির্বাহ করছেন তাদের এই আয় কি হালাল? ইসলাম এই বিষয়ে কি বলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শুরু করছি। আমার প্রিয় হুসাইন আল মাহদি, তুমি যে প্রশ্নটি করেছো খুবই প্রাসঙ্গিক এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের জন্য এটি আসলে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। তো তোমার যে প্রশ্নটি সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি ইনকাম করা হয় সেটি হালাল হবে কিনা। সেক্ষেত্রে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের রেফারেন্স দিয়ে তোমাকে উত্তরটি দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সকল বিধিবিধান দিয়েছেন, বিশেষ করে হুকুম আহকামের ক্ষেত্রে, এর মধ্যে হালাল জিনিসটিও স্পষ্ট এবং হারাম জিনিসটিও স্পষ্ট। তবে এই দুইয়ের মাঝে কিছু জিনিস আছে যেগুলো মিনাল মুশতাবিহাত, যেগুলো অস্পষ্ট এবং যেগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ। যেমন আমি যদি তোমাকে এখন একটা কেক খাওয়ার জন্য বলি, যেটি কোনো একটা হালাল কোম্পানি বানিয়েছে, স্বাভাবিকভাবেই যেটার গায়ে হালাল লোগো দেওয়া আছে অথবা অন্যান্য সকল ক্রাইটেরিয়া মেনটেন করেছে, তুমি নিঃসন্দেহে এটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে এক গ্লাস পানি যদি আমি ঢেলে দিই, তুমি এটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, পান করতে পারবে, হালাল। আবার যদি তুমি দেখো যে তোমার সামনে কেউ একজন আল্লাহর নাম ছাড়া একটি মুরগি জবাই করেছে, গরু জবাই করেছে, অথবা তোমার সামনে তুমি যদি দেখো কোথাও শূকরের মাংস বিক্রি হচ্ছে, তুমি সেটা কখনোই খাবে না, কারণ সেটি যে হারাম এটি তোমার কাছে স্পষ্ট। কিন্তু এই হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঈমানকে হেফাজত করতে চায় সে যেন এই সকল সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকে। ফাকাদ ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরদিহি। তো সুতরাং এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকামের বিষয়টা অনেক ক্ষেত্রেই সন্দেহপূর্ণ। এটিকে আমরা শতভাগ হালাল বলতে পারি না, আবার শতভাগ হারামও বলতে পারি না। যেমন এটিকে আমরা শতভাগ হালাল বলতে পারি না এই সেন্সে, আমরা জানি না আসলে এখান থেকে যে ইনকামটা হয় তার মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করে আসতে হয়। সেখানে বিভিন্ন ধরনের যে অ্যাডসেন্স গুলো দেখানো হয় তার মধ্যে হালাল আছে, হারামও আছে, বৈধ আছে, অবৈধও আছে। আবার এটাকে আমরা সম্পূর্ণভাবে হারামও বলতে পারি না, কারণ এখানের মধ্যে আবার কিছু এমন ক্রাইটেরিয়া ফলো করা যায় যেগুলোর মাধ্যমে চাইলে পরে অনেক হারামকে সেখান থেকে মাইনাস করার সুযোগ রয়েছে। তবে সব মিলিয়ে যে কথা সেটি হচ্ছে, যদি
হালাল হওয়ার জন্য যে সকল শর্ত এবং যে সকল বিধিবিধানগুলো মানতে হয় সেগুলো মানা না হয় তাহলে তা নিঃসন্দেহে হারাম। এজন্য আমরা যদি আমাদের ইমানকে হেফাজত করতে চাই, আখিরি জামানার ফিতনা থেকে মুক্ত থাকতে চাই, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন থেকে স্বাভাবিকভাবে যে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম গুলো আসে, যে রেভিনিউ আসে, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। কারণ এখানে হারামে পতিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ গুগল অথবা ইউটিউব অথবা ফেসবুক আমাদেরকে অ্যাডসেন্স এর মাধ্যমে যে ইনকামটা সেখান থেকে দিবে, যে রেভিনিউটা দিবে, এটার পিছনে তাদের অনেকগুলো শর্ত ফিল আপ করতে হয়, যার মধ্যে অসংখ্য হারাম বিষয় যুক্ত রয়েছে। যার কারণে ওভারঅল অ্যাডসেন্স থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকামকে আমরা সরাসরি হালাল করার কোনো সুযোগ নেই। তবে সেটাকে যদি পিউরিফাই করে হালাল করার কোনো সুযোগ থাকে, সেটিকে আলাদা করে স্টাডি করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়র। ওয়া ইয়্যাকুম। ধন্যবাদ শাইখ এত মূল্যবান একটি প্রশ্নের চমৎকার উত্তর দেওয়ার জন্য, এবং তোমাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফাতিমা তাসফিয়া চৌধুরী, মামুনি তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো, ফাতিমা রাদিয়াল্লাহুকে নবীজি অনেক ভালোবাসতেন, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু কোন কাজে নবীজি কি রাগ করেছেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো। তার আগে বলো তো, তোমার কোনো কাজে আব্বু আম্মু তোমার উপরে কি রাগ করে? না, রাগ করে না। মাশাআল্লাহ, তার মানে আব্বু আম্মু রাগ করেন এমন কোনো কাজ তুমি করো না। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া আম্মুজি। তুমি খুবই চমৎকার প্রশ্ন করেছো। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, স্নেহ করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কান্নাকাটি করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাতিমা তুমি এত বেশি কান্না করো না, ইনশাআল্লাহ তোমার সাথে অচিরেই আমার আবার পরজগতে দেখা হবে, আখিরাতে দেখা হবে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার পরিবারের মধ্যে সবার আগে যিনি ইন্তেকাল করেছিলেন তিনি হচ্ছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে খুবই তাড়াতাড়ি বাবা এবং কন্যার আবারও দেখা হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আফটার দ্য ডেথ, মৃত্যুর পরে। তো যাই হোক, দেখো আসলে ইসলাম আমাদেরকে এমন একটা ব্যালেন্স জীবন বিধান দিয়েছেন, যার মধ্যে ভালোবাসা যেমন আছে তেমন আবার রাগও আছে, যার মধ্যে যেমন করে লাভ আছে আবার তার মধ্যে দুনিয়াবি কিছু লসও আছে, যার মধ্যে যেমন করে অনেক নিয়ম কানুন আছে আবার অনেক ছাড়ও আছে। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা হিসেবে তার প্রিয়তমা কন্যা, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন করে ভালোবাসতেন, মাঝে মধ্যে তার কিছু কাজকর্মে তিনি কিন্তু অসন্তুষ্ট হতেন। তবে এই অসন্তুষ্টটা এমন পর্যায়ে যেত না যাতে করে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন অথবা তার জন্য এটা খুবই কষ্টকর হয়ে যায়, এরকম হতো না। তিনি মাঝে মধ্যে তাকে মোটিভেশন দিতেন, মাঝে মধ্যে তাকে বোঝাতেন, কোনো একটা ভুল হয়ে গেলে পরে সেটিকে শুধরে দেওয়ার জন্য চেষ্টা করতেন। কেমন? সুতরাং বাবা হিসেবে আমাদেরও যারা গার্ডিয়ান রয়েছেন তারাও চাইলে পরে আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন, এবং পাশাপাশি আমাদের যদি ভুল হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে তারা স্নেহের সাথে, এবং যাতে এটা আমাদের জন্য পরবর্তীতে কোনো বিপদের কারণ না হয়, এগুলো মাথায় রেখে আমাদেরকেও তারা শুধরে দিতে পারেন, আমাদের সাথেও তারা মাঝে মধ্যে রাগ করতে পারেন, যাতে ইসলামে কোনো সমস্যা। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো মামুনি। জাযাকাল্লাহু খায়র। ওয়া ইয়াকা। ধন্যবাদ শাইখ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের চমৎকার উত্তর দেওয়ার জন্য, এবং তোমাকে ধন্যবাদ চাপু এত মূল্যবান একটি প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করবে হুসাইন আল মাহমুদ। ভাইয়া তুমি তোমার প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি। হুসাইন আল মাহমুদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শেখ, আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাইদের জন্য আমরা বাংলাদেশ থেকে তাদের জন্য কি করতে পারি? মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় হুসাইন আল মাহমুদ, তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো, এবং যে প্রশ্ন শুধুমাত্র তোমার নয়,
তোমার মতো এরকম অসংখ্য কিশোরীদের মনের প্রশ্ন। তারা আসলে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো আমাদের মাঝে মধ্যেই মনের মধ্যে এটি উদ্রেক হয় যে আমরা আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আসলে কি করতে পারি আমাদের জায়গা থেকে। তো আসলে দেখো, আমাদের জায়গা থেকে অনেক কিছু করণীয় আছে। আমি তোমাকে এখানে মোটা দাগে 2-3টে করণীয় বিষয় সাজেস্ট করতে পারি। আসলে আমরা জানি আমাদের এই মুহূর্তে এই সামর্থ্য নেই হয়তো অনেকেরই, আমরা যারা স্টুডেন্ট, যে তুমি চাইলে পরে ফিলিস্তিনে গিয়ে ভাইদের সাথে তুমি সেখানে ইসলামিক মুভমেন্ট বা জিহাদে শরিক হবে, অথবা সেখানে গিয়ে সরাসরি তাদেরকে কোনো হেল্প করবে। তবে দূরে থেকেও কিন্তু আমরা এমন কিছু কাজ করতে পারি যেগুলো পরোক্ষভাবে কেমন যেন আমরা প্যালেস্টাইনের পাশেই দাঁড়ালাম, কেমন যেন আমরা আমাদের গাজার যে নির্যাতিত ভাই আছে, বোনেরা আছে, তাদের পাশেই আমরা অবস্থান করলাম। সেটি কেমন? সেটির কয়েকটি মাধ্যম হতে পারে। নাম্বার 1 হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের নিজেদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে, আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, সবাইকে আমরা এ বিষয়ে সতর্ক করব। তুমি দেখবে তোমার আশেপাশে এখনো অনেক আত্মীয় স্বজন রয়েছে, ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, যারা এই বিষয়ে এখনো খুব বেশি সচেতন নয়। সেখানে কি ঘটছে, আমাদের কি পরিমাণ ভাই বোনদেরকে সেখানে অন্যায়ভাবে মারা হচ্ছে, তাদের উপরে বোম্বিং করা হচ্ছে, তাদের উপরে ম্যাসাকার চালানো হচ্ছে, এই বিষয়ে দেখবে অনেকে জানেই না। তো এই বিষয়ে আমাদের নিকটাত্মীয়র মধ্যে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে এগুলো জানাতে হবে যে সচেতন হন। আমরা যে পৃথিবীতে আজকে নির্যাতিত, এটি আপনাদেরকে জানতে হবে। কারা নির্যাতন করছে সে সকল জালিমদের সম্পর্কে জানতে হবে। সুতরাং নাম্বার 1 হচ্ছে আমাদের সারাউন্ডিংসে সাধ্যমতো সবাইকে সচেতন করা। নাম্বার 2 হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভাই বোনদের উপরে যারা নির্যাতন করছে তাদেরকে আমরা চূড়ান্তভাবে ঘৃণা করব। সেই ঘৃণার বিভিন্ন মাত্রা রয়েছে। এর মধ্যে একটা পন্থা হতে পারে তাদের যে সকল প্রোডাক্ট আছে এই সকল প্রোডাক্টকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করব। যেমন আমাদের ভাই বোনদের উপরে আজকে ইসরায়েল এবং আমেরিকার সমন্বয় এবং যে সকল জায়নিস্ট প্রোডাক্ট রয়েছে এগুলো আমাদের দেশেও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের উচিত হবে এই সকল ধরনের প্রোডাক্টকে বয়কট করা, এগুলোকে বর্জন করা। কারণ এই সকল প্রোডাক্ট বিক্রির মাধ্যমে তারা যে প্রফিট করে, এই প্রফিটের একটা অংশ তারা আবার আমাদের ভাইদের উপরে নির্যাতন করতে ব্যয় করে। এই প্রফিট দিয়ে তারা গোলা বারুদ ক্রয় করে, তারা বোমারু বিমান ক্রয় করে, তারা মিসাইল ক্রয় করে এবং সেগুলো আবার আমাদের ভাইদের উপরে তারা নিক্ষেপ করে। সুতরাং তাদের এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলোকে আমাদের বর্জন করতে হবে। এই প্রোডাক্টের বিশাল লিস্ট আছে, যদি আমি মোটা দাগে কয়েকটা উল্লেখ করতে চাই, যেমন এই যে কোকা কোলা, নেসলে, তারপরে হচ্ছে এই যে বাটা, এরকম আরো বিখ্যাত যে কোম্পানিগুলো আছে, আমাদের উচিত হবে এদের কোনো প্রোডাক্ট না কেনা, এগুলোকে বর্জন করা, যাতে করে এখান থেকে প্রফিট নিয়ে আমাদের ভাইদের উপরে নির্যাতন করতে না পারে। এবং এ ব্যাপারেও সবাইকে সতর্ক করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ভাইদের জন্য দোয়া করতে হবে এবং জালিমদের জন্য, কুফফারদের জন্য বদদোয়া করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদের ভাইদের হয়তো ভুল আছে, তারা মাজলুম, আপনি তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে আপনি হেফাজত করুন। আর যারা তাদের উপরে জুলুম করছে তাদেরকে আপনি হেদায়েত দেন। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। তাদের জন্য চূড়ান্তভাবে বদদোয়া করতে হবে আমাদের জায়গা থেকে। তো মোটামুটি আমি 3টি বিষয় উল্লেখ করলাম। এই 3টি কাজ যদি করা যায় তাহলে তোমার মনের মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, যে সম্প্রীতির বন্ধনের প্রশ্ন, যে আমাদের ভাইদের জন্য কি করতে পারি, আশা করা যায় এই জায়গা থেকে ন্যূনতম একটি কন্ট্রিবিউশন আমরা রাখতে পারবো বিইজনিল্লাহি তাআলা। জাযাকুল্লাহু খাইরান। ধন্যবাদ শাইখ, আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের চমৎকার উত্তর দেওয়ার জন্য। এবং তোমাকে ধন্যবাদ ভাইয়া এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। এখন প্রশ্ন করবে রাইয়ান মাহমুদ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইয়ান মাহমুদ, তুমি কেমন আছো ছোট্টমণি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিখাইর ওয়া সিহহাতিন ওয়া আফিয়া, আমি ভালো আছি। আমার প্রশ্নটি হলো, রোজার পর 6টি রোজার গুরুত্ব কি? রোজার পরে 6টি রোজার গুরুত্ব কি, তাই? জি। আচ্ছা, 6টি রোজার গুরুত্ব হচ্ছে, খুবই সংক্ষেপে বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে,
ওই ব্যক্তি কেমন যেন শুধুমাত্র রমজান নয়, ওই ব্যক্তি মূলত সারা বছর রোজা রাখলে পরে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে কেউ যদি রমজানের রোজা এবং তারপরে শাওয়ালে 6টি রোজা রাখে, সেই ব্যক্তি সারা বছর কেমন যেন রোজা রাখলো। তবে এখানে একটা ইন্টারেস্টিং আমি একটি ইকুয়েশন দিচ্ছি তোমাদেরকে, সেটি হচ্ছে এই দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমাদের মধ্যে যে ব্যক্তি একটি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটি ভালো কাজকে মিনিমাম হলেও সেটাকে 10 টাইমস তিনি বৃদ্ধি করে দেন। তার মানে কেউ যদি একটা ভালো কাজ করে এর বিনিময়ে সে মিনিমাম 10টা রিওয়ার্ড পাবে, 10টা সওয়াব পাবে। এখন দেখো, কেউ যদি রমজানের মধ্যে 30টি রোজা রাখে আর আল্লাহ রাব্বুল আলামিন এই 30টি রোজাকে যদি 10 দিয়ে গুণ করে মিনিমাম সংখ্যায় বাড়িয়ে দেন, কত হবে? 30 গুণন 10, 300। আবার যদি কেউ রমজানের পরে 6টি রোজা রাখে, সে 6কে যদি তুমি আবার 10 গুণন দিয়ে দাও, 6 10 60। তার মানে কেউ যদি রমজানের 30 দিন এবং রমজানের পরে 6 দিন রোজা রাখে, তাহলে 300 দিন প্লাস 60 দিন, তার মানে টোটাল 360 দিন সে রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এখন তুমি বলবে যে উস্তাদ জি, আমরা তো জানি বছর হয় 365 দিনে, তাহলে তো পুরো বছর হলো না। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমিও বলে দিতে চাই, 365 দিন বছর হয় ঠিক আছে, কিন্তু বছরের মধ্যে কিন্তু 5 দিন আবার রোজা রাখা হারাম। যেমন ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, এইগুলো 4, আর ঈদুল ফিতরের 1 দিন, এই 5 বছরে এই 5 দিন রোজা রাখা যাবে না। তাহলে 365 থেকে 5 দিন বাদ কত থাকলো? 360। আর যে ব্যক্তি রমজান এবং রমজানের পরে 6টি রোজা রাখবে, রব্বুল আলামিন তাকে 360 দিন রোজা রাখার মিনিমাম সওয়াব দিবেন। কত চমৎকার ইকুয়েশন, তাই না? আশা করি তুমি তোমার উত্তরটিও পেয়ে গিয়েছো। ধন্যবাদ শাইখ, এত সুন্দর একটি প্রশ্নের চমৎকার উত্তর দেওয়ার জন্য, এবং তোমাকে ধন্যবাদ ভাইয়া এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। শাইখ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমিও একটি প্রশ্ন করব। অবশ্যই মামুনি, মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম টু হ্যাভ ইউর কোশ্চেন। আমার প্রশ্নটি হলো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ কি কোনো বিশেষ পুরস্কার দেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো। আমি সবার আগে তোমাকে স্পেশালি এবং তোমাদের সবার জন্য এই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আব্বা আম্মার অনুগত এবং তাদের বাধ্যগত নেক সন্তান হওয়ার তৌফিক নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে, অবশ্যই কেউ যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে তাকে রব্বুল আলামিন স্পেশালি পুরস্কৃত করবেন। আমি দুটি বিষয় বলছি। একটি হচ্ছে, কেউ যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার না করে তাহলে তার পরিণতি কি হবে শোনো। কেউ যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ রাগিবা আনফু। যেই ব্যক্তি তার আব্বা আম্মাকে দুনিয়াতে পেল, আব্বা আম্মাকে দুনিয়ায় পাওয়ার পরেও তাদের সাথে ভালো ব্যবহার করে সে তার জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে গিয়েছে। এটি হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার না করার পরিণতি। আর আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করলে কি পুরস্কার, সেক্ষেত্রে আমরা জানি আবেদুল্লাহ তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমাদের দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সকল কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকে আমরা বিষয়টি খুবই স্পষ্ট জানতে পারি, যেই ব্যক্তি আব্বা আম্মার সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করবে সেই ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ নবী কি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমাদের মায়ের পায়ের নিচেই রয়েছে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুতরাং আব্বা আম্মার সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের গ্লাড টাইডিংস দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ শাইখ আমার প্রশ্নটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রশ্নকর্তা। এখন প্রশ্ন করবে হুসাইনা মাহদি ভাই। আমার প্রশ্ন, আমার আরেকটি প্রশ্ন হলো, যারা কোরআন হিফজ করেছেন কিন্তু কিছু অংশ ভুলে গেছেন বা পুরোপুরি মুখস্থ রাখতে পারেননি, তাদের জন্য বড় শাস্তি আছে বলে শুনেছি। এই কথাটি কতটুকু সত্য এবং সেই শাস্তির প্রকৃতি কি? আচ্ছা, মাশাআল্লাহ, তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো। আসলে দেখো, এই বিষয়টি কিছুটা হচ্ছে মানে একটু ক্রিটিক্যাল। যে ব্যক্তি কোরআনের কোন সূরা বা আয়াত মুখস্থ করেছে এরপর এটি ভুলে গিয়েছে, তার শাস্তি কি? আসলে তার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো শাস্তি সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একাধিক হাদিসের মধ্যে কথা বলেছেন।
নাম্বার 1 হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। তারা কিয়ামতের দিন অন্ধ থাকবে, তারা ডান বাম সামনে পিছনে কিছুই দেখতে পাবে না। আর অন্ধ করে উঠানো মানেই হচ্ছে তারা অভিশপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে। তো আসলে কেউ যদি নিজের অবহেলার কারণে অথবা নিজের হেয়ালিপনার কারণে কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পরে সেটি ভুলে যায়, সেটিকে তোয়াক্কা না করে, সেটিকে অবমূল্যায়ন করে, তাহলে অবশ্যই তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে তারা অভিশপ্তদের মধ্যে পড়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আমাদেরকে সতর্ক করেছেন এই বলে যে এরকম অনেক মানুষ আছে যা কোরআন পড়ার পরে নিয়মিত এটিকে চর্চা করে না, এবং তিনি কোরআনকে উদাহরণ দিয়েছেন ঝর্ণার পানির মতো। ঝর্ণার পানি যেমন করে পাহাড়ের উপর থেকে নিচের দিকে চলে আসে, কেউ এটাকে থামাতে পারে না, এটাকে থামাতে হলে বাদ দিয়ে রাখতে হয়। কোরআন হচ্ছে আমাদের জন্য এমন, আমাদের যাদের বুকের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, এই কোরআনকে ধরে রাখতে হলে এখানে একটা বাদ দিতে হবে। সেই বাদ হচ্ছে আল্লাহর জিকিরের বাদ, সেই বাদ হচ্ছে তাকওয়ার বাদ। এই বাদ দিলে পরে কোরআন সেখানে থাকবে, না হলে কিন্তু কোরআন পানির মতো নিচের দিকে নেমে চলে যাবে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ তিনি বলছেন যে কোরআন হচ্ছে বেঁধে রাখা উটের মতো, যদি তুমি এটাকে শক্ত করে বেঁধে রাখো তোমার হৃদয়ের মধ্যে এটি থেকে যাবে, আর যদি তুমি এটাকে বেঁধে না রাখো, ছেড়ে দাও, তাহলে যেমন করে একটা উট, একটা গরু, একটা বকরিকে ছেড়ে দিলে পরে সে যদি মন চায় সেদিকে চলে যায়, কোরআনও কিন্তু তোমার থেকে এরকম যেদিকে সেদিকে চলে যাবে। এবং এই সকল হাদিস মুসলিম বুঝিয়েছেন কোরআন ধরে রাখার গুরুত্ব, এবং কোরআন মেমোরাইজ করার পরে, কোরআন বোঝার পরে এটিকে মূল্যায়ন করার গুরুত্ব বুঝিয়েছেন। তো সুতরাং কেউ যদি অবহেলার কারণে কোরআন ভুলে যায় অবশ্যই তার জন্য শাস্তি রয়েছে। তবে অনেক মানুষ কিন্তু এরকম আছে, মুখস্থ করে কিন্তু তার ব্রেইন একটু শার্প না, একটু দুর্বল, উইক, সে ভুলে যায়, মনে রাখতে পারে না। তাদের জন্য দুঃসংবাদ নয়, বরং তারা কি করবে, তারা বারবার প্র্যাকটিস করবে, যতটুকু পারে সাধ্যমতো সে মনে রাখবে, যতটুকু পারে সে সাধ্যমতো এটিকে প্র্যাকটিস করবে, চর্চা করবে। তাহলে আশা করছি রব্বুল আলামিন তাকে ভুলে গেলেও তাকে পানিশমেন্টটা দিবেন না, তবে অবশ্যই তাকে যেটা সে মুখস্থ করেছে, যেটা ইতিমধ্যে সে মানে মেমোরাইজড করেছে অথবা সে আত্মস্থ করেছে, এগুলোকে ধরে রাখার জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরেও যদি কিছুটা ভুলে যায়, কিছুটা তার আত্মবিস্মৃত হয়ে যায়, সেক্ষেত্রে রব্বুল আলামিন সেক্ষেত্রে পানিশমেন্ট দিবেন না। তবে তাকে কোরআনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা এবং ভালোবাসা, সম্মান এবং এটিকে ধরে রাখার জন্য যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ। এবং তোমাকে ধন্যবাদ ভাইয়া একটা প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। পরকালে আল্লাহর সাথে একজন বান্দার কখন দেখা হবে? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। আমি তোমাকে একটা প্রশ্ন করি আম্মুজি, তোমার কি পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে মন চায়? জি। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের এই নেক আশাকে কবুল করুন, আমিন। আসলে দেখো আম্মুজি, পরকালে প্রত্যেক বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেখা হবে, হোক সে জান্নাতি অথবা হোক সে জাহান্নামী, কিন্তু সবার দেখাটা সেম হবে না। জান্নাতীরা রব্বুল আলামিনকে দেখবে মনে খুশি নিয়ে, আত্মতৃপ্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, এবং তাদের একটা গিফট হিসেবে তারা দেখবে। কিন্তু যারা আবার পাপাচারী, মুজরিমুন, যারা জাহান্নামী, তারা কিন্তু রব্বুল আলামিনকে সেভাবে দেখবে না। সুতরাং তোমার প্রশ্নের উত্তরে আমরা এভাবে বলতে পারি যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দাদের দেখা কিভাবে হবে, যারা জান্নাতি মানুষ তাদের সাথে রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার পরে একটা মহা পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সেদিন দেখা দিবেন। কেমন? তবে যারা পাপাচারী আছে তারাও আল্লাহকে দেখতে পাবে, তবে সেই দেখাটা তাদের জন্য সুখকর হবে না, আনন্দের হবে না, এটি হবে তাদের জন্য একটা আরো পানিশমেন্টের একটা বিষয়, তাদের জন্য একটা আফসোসের বিষয় হবে। যেমন আমি তোমাকে বলি, একটা উদাহরণ দেই, যে মনে করো তোমাদের বাসায় মনে করো একটা চোর ঢুকেছে, কেমন? তো ওই সময় তোমাদের বাসায় পুলিশ আসলো। তো যখন তোমাদের বাসায় পুলিশ আসবে, এই পুলিশকে কিন্তু তুমিও দেখতে পাবে, আবার চোরও দেখতে পাবে। তখন এই পুলিশের সাথে তোমার দেখা হওয়া আর চোরের দেখা হওয়া কিন্তু কখনোই সমান হবে না। তুমি যখন পুলিশকে দেখবে তখন তোমার আরো ভালো লাগবে যে যাক আলহামদুলিল্লাহ, এখন চোরটাকে ধরার জন্য পুলিশ চলে এসেছে। তোমরা দেখা যায় তখন পুলিশকে একটু নাস্তা করতে দিবে, তুমি তখন তাকে সুন্দর করে বসতে বলবে, বা তাকে দেখার পরে তোমার মনের মধ্যে একটা সাহস যোগাবে আরো, তাই না? কিন্তু চোর যে, তার অবস্থা কি হবে?
তার তো অবস্থা খুবই খারাপ। তো পুলিশ এসেছে, এখন তাকে ধরে নিয়ে যাবে, তাকে পানিশমেন্ট দিবে, তাকে থানায় নিবে, তাকে মারধর করবে, এরপরে হচ্ছে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখবে। সুতরাং তোমার সাথেও কিন্তু পুলিশের দেখা হচ্ছে বাসায়, আবার চোরের সাথেও দেখা হচ্ছে, কিন্তু দুজনের দেখা হওয়ার ধরন দুই ধরনের। সুতরাং এজন্য কিয়ামতের দিন সবাই রব্বুল আলামিনকে দেখতে পাবে, কিন্তু জান্নাতীদের এবং জাহান্নামীদের দেখা হওয়ার ধরন দুই ধরনের। সুতরাং পরকালে রব্বুল আলামিনকে দেখা হওয়া বলতে আমরা মিনই করি জান্নাতীদের সাথে দেখা হওয়ার বিষয়টি। আল্লাহ আমাদের সবাইকে পরকালে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন এবং রব্বুল আলামিনকে আমাদের সেই জান্নাতি চোখে দেখার মহা সৌভাগ্য অর্জনে আমাদেরকে যেন তিনি তৃপ্ত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া ইয়াকা আল জাযা। এখন প্রশ্ন করবে হুসাইন মাহমুদ। শায়েখ, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হলো, আজ আমার জন্মদিন এবং এই বিষয়ে আমার বাবা মা আমাকে নিরুৎসাহিত করেন। তো আমার প্রশ্ন হলো, জন্মদিন পালনের বিষয়ে ইসলাম কি বলে? আসলে হুসাইন মাহমুদ, তুমি খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছো। আসলে দেখো, দুটি বিষয় আছে ইসলামে, একটা হচ্ছে জায়েজ কিংবা না জায়েজ, আরেকটি হচ্ছে তাকওয়া। মানে একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। আমি যদি ফাতোয়ার কথা বলি, তাহলে জন্মদিন পালন করা এবং না করার বিষয়ে যারা বড় বড় স্কলার রয়েছেন, ইসলামিক পণ্ডিত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছে এটি হারাম সরাসরি, কারণ এটি এসেছে যাদের থেকে, এই কালচার, তারা হচ্ছে বিধর্মী, যারা প্যাগান ছিল, যারা রোমান ক্যাথলিক ছিল, খ্রিস্টান ছিল, মূর্তি পূজা করতো, তাদের থেকে এই কালচার এসেছে। এই উদযাপনের বিষয়গুলো, জন্মদিন, পহেলা বৈশাখ, এগুলো তাদের থেকে এসেছে, যার কারণে এই কালচার কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না। অনেকেই সরাসরি এটিকে হারাম বলেছেন, আবার কোন কোন স্কলার এটিকে হালাল বলেছেন কিছু শর্ত সাপেক্ষ। যেমন জন্মদিনে যে কয় বছর বয়স হলো ওই কয়টা মোমবাতি জ্বালানো, এটি কেমন যেন আগুনকে শ্রদ্ধা করার মতো একটা বিষয়, আগুনের পূজা করার নামান্তর, এটি করা যাবে না। এরপরে জন্মদিনে মিউজিক বাজানো যাবে না, এবং ছেলে মেয়েদের অবাধ মেলামেশার যে বিষয়টি আছে, পার্টি সিস্টেমের যে উদযাপন সেলিব্রেশন করে, এগুলো করা যাবে না। এরকম কিছু শর্তকে বাদ দিয়ে কোন কোন স্কলার বলেছেন জন্মদিন সীমিত পরিসরে পালন করা যেতে পারে, অনেক শর্ত সাপেক্ষে সেগুলো। কেমন? তো সেক্ষেত্রে তোমাকেও আমি আমার ভালোবাসার জায়গা থেকে এটা বলতে চাই যে তুমি যদি চেষ্টা করো যে আসলে আমি পালন করলাম না, তাতে কি ক্ষতি হলো আমার, এরকম যদি তুমি রব্বুল আলামিনকে ভালোবেসে মেনে নিতে পারো, তাহলে এটিকে মাইনাস করাই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত। আর তুমি যদি মনে করো যে না, আমি এতদিন করেছি, হঠাৎ করে ছেড়ে দিলে কেমন লাগবে, বা অন্যান্য অনেক প্রাসঙ্গিক বিষয় থাকতে পারে, তখন এটিকে পালন করলেও এখানে হারাম যে বিষয়গুলো আছে, শুবাহাতের বিষয়গুলো আছে, বিধর্মীদের যে কালচারগুলো ঢুকে আছে, এগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে তুমি চাইলে পরে সেটি কোনো একজন আলেমের পরামর্শ নিয়ে, কোনো একজন অভিভাবকের গার্ডিয়ানশিপ নিয়ে তারপরে তুমি চাইলে পরে করতে পারো। এতটুকু ইসলাম ছোট মানুষ হিসেবে তোমাদেরকে অনুমোদন দেয়। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। ধন্যবাদ শাইখ, প্রশ্নের উত্তর সুযোগ পেয়েছে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে ইয়ান মাহমুদ। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা সবাই জানি আর কিছুদিন পরেই কোরবানি। কোরবানি থেকে আমরা কি শিক্ষণীয় বিষয় পাই? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন ইয়ান মাহমুদ। আসলে আর কয়েকদিন পরেই, এই তো 1 মাস 7-8 দিন 10 দিন পরেই হচ্ছে, আর একটু বেশি, 1 মাস হয়তো 15 দিন পরে, 1.5 মাসের মতো সময় বাকি আছে, ঈদুল আজহা আসছে। তো ঈদুল আজহা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কোরবানি থেকে কি শিক্ষা নিতে পারি? আসলে দেখো, কোরবানি হচ্ছে আমাদের জীবনে এমন একটা চ্যাপ্টার, আমাদের এমন একটা ধর্মীয় ইবাদত, যেখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। সব থেকে বড় শিক্ষা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডমেন্ট ফলো করা। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটাকে নিঃশর্তভাবে, উইদাউট এনি কোয়েশ্চেন, সেটাকে মেনে নেওয়া। কারণ কি? দেখো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন, ইন্নী আযবাহুক, তিনি তার ছেলেকে বলেছিলেন, আমি স্বপ্ন দেখেছি, রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমাকে দেখাচ্ছেন, এবং নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখিয়েছেন, তাকে ইঙ্গিত দিচ্ছেন তার ছেলেকে জবাই করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথে কুরবান করে দেওয়ার জন্য, তিনি কোনো ধরনের কোশ্চেন ছাড়া, কোনো ধরনের বাক্য বিনিময় ছাড়া তিনি তার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে চলে গেলেন। তার মানে নাম্বার 1 শিক্ষা হচ্ছে কুরবানি থেকে যে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো আছে সেগুলোকে উইদাউট এনি কোশ্চেন মেনে নিয়ে সেগুলো ফলো করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। যে সকল রব্বুল আলামিনের নিষেধগুলো আছে
সেই নিষেধগুলো থেকে নিজেদেরকে যোজন যোজন দূরে নিয়ে যাওয়া, সেগুলো থেকে দূরে থাকা। নাম্বার 1 শিক্ষাই হচ্ছে এটা। এরপরে আরো অনেক শিক্ষা বলা যায়, যেমন কুরবানি থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি যখন শুনলেন তার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের আদেশ দিয়েছেন, এই অর্ডার করেছেন, তিনি বললেন ইফআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন। তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন সেই অর্ডার আপনি আমার উপরে বাস্তবায়ন করুন, আমার কোনো আপত্তি নেই। এজন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের আব্বা আম্মা যখন আমাদেরকে বলবে আব্বু নামাজ পড়তে আসো, আব্বু কোরআন তিলাওয়াত করো, তখন আমাদেরকে নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় আব্বা আম্মার সেই অর্ডারকে মেনে নিতে হবে। কারণ এই অর্ডার মূলত আব্বা আম্মার নয়, এই অর্ডার হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আব্বা আম্মা সেই আল্লাহর অর্ডারকে আমাদের উপরে পুনরায় শোনাচ্ছেন, আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন। সুতরাং আমাদেরকেও নিঃশর্তভাবে আব্বা আম্মার এই সকল ভালো যে অর্ডার গুলো আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত, সেগুলোকে মেনে নেওয়া উচিত। এরপরে রব্বুল আলামিনের পথে স্যাক্রিফাইস করা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরবানির যে অন্যান্য রিচুয়াল গুলো আছে, সাই করার সাথে অন্যান্য ইতিহাস জড়িত। সাফা মারওয়ার মাঝে আম্মাজান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়দৌড়ি করেছিলেন, কেন করেছিলেন আমরা জানি, সেখানে জমজম কূপের ইতিহাস রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। তার মানে সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটি হচ্ছে কুরবানির সবথেকে বড় শিক্ষা। তা হচ্ছে কি? তা হচ্ছে এক বাক্যে এটা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের লেখাপড়া, আমাদের খেলাধুলা, আমাদের ঘুম, আমাদের সবকিছুর মৌলিক উদ্দেশ্য হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন ভালো বান্দা হিসেবে নিজেকে তার কাছে প্রেজেন্ট করব। এই জিনিসটিকে মাথায় রেখে আমার সকল কাজগুলো পরিচালনা করতে হবে। তাহলেই আশা করা যায় কুরবানির শিক্ষা আমরা আমাদের জীবনে কম বেশি প্রতিফলন ঘটাতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ শাহেদ, এত সুন্দর করে আমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। শাহেদ, আপনি যদি কিডস ক্রিয়েশন টিভি দর্শকদের জন্য কিছু বলতেন তাহলে অনেক ভালো হতো। জি মামুনি, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য এবং সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আর আমার বলার মতো আসলে বেশি কিছু নেই। যে বিষয়টি বলতে চাই বরাবরের মতোই, সেটি হচ্ছে এই যে চমৎকার আয়োজন কিডস ক্রিয়েশনের, আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন, যারা দেখবেন, সকলের প্রতি আমাদের এই আহ্বান রইল যে সুন্দর সংস্কৃতি এবং আমাদের বাচ্চাদের মনের মাঝে তাদের যে প্রস্ফুটিত ছোট্ট মন রয়েছে, সেই মনের মাঝে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য এবং তারা যাতে ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, তারা যদি কোরআনকে বুঝতে পারে, হাদিসকে বুঝতে পারে, এই বুঝকে তাদের মাঝে নার্চার করার জন্য, ডেভেলপ করার জন্য কিডস ক্রিয়েশন টিভি যে আয়োজন করেছে, এই আয়োজনকে আপনারা সাপোর্ট দিবেন, এই আয়োজনের সাথে আপনারা থাকবেন এবং এই আয়োজনের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনাদের যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সবার কাছে আমরা সেই আশীর্বাদ ব্যক্ত করছি এবং পাশাপাশি আপনাদের সন্তানদেরকে আপনারা ভালো কাজের সাথে রাখবেন, আল্লাহর পথে রাখবেন, আল্লাহ নবীর দেখানোর পথে পরিচালিত করবেন। গার্ডিয়ান হিসেবে এটি আপনাদের দায়িত্ব, আপনাদের উপরে ওয়াজিব এবং ফরজ। সুতরাং আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে এই নিবেদন করছি যে প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ড অনুযায়ী পরিচালনা করার মধ্যে দিয়ে একটি জান্নাতি ফ্যামিলিতে যেন আপনারা সবাই পরিচালনা করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, কিডস ক্রিয়েশনের জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং আন্তরিক মুবারকবাদ। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে পারি। ইনশাআল্লাহ মামুনি, আমরা শেষ করব। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন। আসছি আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। For more update,